আজকে আপনারা এই স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করতেছেন। আন্দোলনে শরিক হয়েছে কারা জানেন? আন্দোলনে শরিক হয়েছে জামাত বিএনপির এজেন্ডা। জামাত বিএনপির এজেন্ডা এই আন্দোলনে শরিক হয়েছে। আমি বলতে চাই, আপনারা ঘরে ফিরে যান। আপনারা 1971 সালে যে স্বাধীনতা হয়েছে তার বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার সন্তানেরা এই সংগ্রামে, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। যতক্ষণ পর্যন্ত তোমরা আন্দোলন চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। কোঠা বিরোধকারী যারা আন্দোলন করছে তাদের বিপক্ষে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা কোঠা পুনর্বহাল চাই। আমাদের দাবি, আমরা প্রথমত আমাদের আন্দোলনের শুরুতে 2018 সালে পরিবর্তন পুনর্বহালের কথা বলেছিলাম, কিন্তু আমরা দ্বিতীয় দফাতেও বলেছিলাম যে 18 পরিবর্তন বহাল করলে এর মীমাংসা হয়ে যাবে না। কারণ 18 সালের পরিবর্তে যেহেতু কোটা সম্পূর্ণ বাতিলের কথা বলা হয়েছে, ফলত সেটি বারবার করতে যাবে, বারবার রিট হবে এবং বারবার এই পরিবর্তন বাতিল হবে এবং আমরা ভোগান্তিতে পড়ব। কোটার ব্যাপারের যে ইস্যুটা সেটা এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে। তো এবং এই সর্বোচ্চ আদালত সেখানে সিদ্ধান্ত নেবে, তারা সকল পক্ষকে শুনে তারপরে যেটা আমি মনে করি যে সর্বোচ্চ আদালত অবশ্যই সব দিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত দেবে। যে আজকে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য বা আদালতে উপস্থাপন করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেন নাই, তাদের বক্তব্য সেখানে দেন নাই। তো তারপরে মামলাটার রায় হয়ে গেছে, মামলাটা এখন আপিল বিভাগে, সেখানেও কিন্তু তাদের কোনো গতকাল পর্যন্ত তাদের কোনো আইনজীবী ছিল না তাদের বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এই কথাটা বলছি এই কারণে যে দেখেন, ঘটনা ঘটছে আদালতে। যদি রাজপথে এখানে আন্দোলন করে বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে এটার কিন্তু নিরসন হবে না। এবং এটা করলে যেটা হয়, একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক জায়গা কোনটা, আমি গতকালকে বলেছি যে সঠিক জায়গা হচ্ছে যে তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। তো সেই ক্ষেত্রে আমি আজকে দেখছি যে একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে যে খালেদা জিয়া মুক্ত, এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দিব আমি তো বুঝে উঠতে পারতেছি না। এবং আমরা যে দাবিটা তুলেছি সেটা হচ্ছে মোটামুটি একটা সহনীয় মাথায় নিয়ে আসা এবং এটা স্থায়ী সমাধান। তো আমরা আমাদের বিষয়টা হচ্ছে আমরা যেহেতু 52 পেরেছি, 70 পেরেছি, 71 পেরেছি, 18 পেরেছি, আমরা এবার পারবো রাজপথ থেকে আমাদের দাবি আদায় করতে। যখন আপনারা আপনাদের দাবির জন্য কথা বলছেন তখন তো সাধারণ মানুষের চলাফেরা এবং যে অসুস্থ অনেক মানুষ আছে এবং যারা সাধারণ রিক্সা চালক আছে, সিএনজি চালক আছে, বাস ড্রাইভার আছে, তাদেরও অনেক প্রবলেম হচ্ছে। তারা দিন আনে দিন খায়, তারা কি করবে এই মুহূর্তে? আপনারা তো আপনাদের দাবির জন্য বলছেন, তাদের কি জন্য কি বলবেন? তাদের তো সংসার চলছে না, পেট চলছে না। আসলে দেখেন, আমরা যে আন্দোলনটা করতেছি এটা কিন্তু আমাদের নিজের স্বার্থের জন্য না, আমরা হচ্ছে জাতির স্বার্থের জন্য। কারণ দেখেন, আজকে এই কোটার মাধ্যমে যদি দেশে ধরেন প্রশাসনিক নিয়োগ হয় বা চাকরি নিয়োগ হয়, তাহলে দেশকে আসলে মেধাবীরা যেতে পারবে দেশের সেই যোগ্যতায়, বা তরুণ মেধাবী বা এই তরুণ প্রজন্মকে পিছিয়ে রেখে দেশকে আগাতে পারবে। তো আমাদের এই দেশকে আগায় নেওয়ার জন্য আসলে আমাদের মেধার ভিত্তিতে, আমাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া উচিত। আর যে রিক্সাওয়ালা বা দিনমজুর কথা বললেন, তাদের ট্যাক্সের টাকায় কিন্তু আমাদের পড়াশোনা হচ্ছে। তো আমাদের উচিত তাদের জন্য একটা ভালো দেশ বা যেখানে হচ্ছে দেশের উন্নতি হচ্ছে করা, নিশ্চিত করা। তো হয়তো বা সাময়িক তাদের ছেলে মেয়েদের
জনদুর্ভোগের কথা বললেন ভাই, আপনারা যে বললেন জনদুর্ভোগ হচ্ছে, রিক্সাওয়ালা দিনমজুরের খাওয়া মানে সমস্যা হচ্ছে, রাস্তায় মানুষজন চলাচল করতে পারে, এটা দায় কি শুধুমাত্র আন্দোলনকারীদের? এটা দায় কি সরকারের উপর বর্তায় না? সরকার আমরা আজকে 8 থেকে 10 দিন ধরে আমরা আন্দোলন করছি, সরকারের কোনো পক্ষ, কোনো মন্ত্রী অথবা সরকারের কোনো রিপ্রেজেন্টেটিভ কি আমাদের সাথে কথা বলতে পারতো না? এটা দায়িত্ব শুধুমাত্র আন্দোলনকারীদের উপর বর্তায় না, এটা সরকারেও এই দায় নিতে হবে। ধন্যবাদ। দেখেন, আমাদের জাতির সাথে কাজ করার জন্য হয়তো বা সাময়িক সময়ের জন্য অসুবিধার সৃষ্টি হতে পারে, কিন্তু এটা আমাদের দেশের ভালোর জন্য করা হচ্ছে। তো এটা হচ্ছে আমি মনে করি যৌক্তিক। আর আমাদের দাবি যত সময় আদায় না হচ্ছে, মানে সব স্তরের চাকরিতে যত সময় হচ্ছে 5% মধ্যে রাখা না হচ্ছে বা সহনীয় মাত্রায় রাখা না হচ্ছে, আমরা রাজপথে আছি। ফলত সেই পরিপত্রটিকে বহাল করে একটা কমিশন গঠন করে কোটার একটা যৌক্তিক সংস্কার, 5% কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিক ভাবে নিয়োগ দিতে হবে। এবং আন্দোলনের এক পর্যায়ে আমরা বলেছি, যেহেতু 18 পরিপত্র নিয়ে একটা প্রহসন করা হচ্ছে, ফলত আমাদের এক দফা যে সরকারকে এই মুহূর্তে একটি নতুন পরিপত্র জারি করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে সরকার কোনো কর্ণপাত করছে না। এটা সরকারের একটা স্ট্র্যাটেজি। সরকার দাবিও মেনে নেবে না, সরকার আমাদের আন্দোলনে কোনো বাধাও দিবে না। সরকার দেখতে চায় যে এই খেলা কতদিন চলতে পারে। কিন্তু আমরা যদি সরকার এই ধরনের কৌশল নিতে পারে, আমরাও আমাদের আন্দোলনের কৌশল নিব সে অনুযায়ী। বন্ধুগণ, হাইকোর্ট যে রায় দিয়েছে তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আদালত চাইলে বা আপিল বিভাগ যে রায় দিয়েছে, আদালত চাইলে কিন্তু একটি সুস্পষ্ট নির্দেশনা দিতে পারত কমিশন গঠনের জন্য, কোটা সংস্কারের জন্য। সেটিও কিন্তু আমরা পাইনি। ফলত আদালতের প্রতি আস্থা থাকা সত্ত্বেও সরকারের কাছ থেকে আমাদের দাবিটি আদায় করে নিতে হবে। তাই সকলকে অনুরোধ জানাবো, আপনারা কেউ ধৈর্য ধরবেন না। আজকে কিন্তু পুরা ঢাকা শহরের রাজপথ এই আমাদের শিক্ষার্থীদের দখলে রয়েছে। এখন পর্যন্ত কোনো একটি জায়গা থেকে কিন্তু ব্লকেট ছড়ে নাই। 10 জন মানুষ সেখানে থাকতে পারে, কিন্তু 10 জন মানুষ কিন্তু যতক্ষণ বাধা না আসছে পুলিশের, তারা কিন্তু ব্লকেট চালিয়ে যাচ্ছে। তো আমি এটা নিশ্চিত করতে চাই, আমাদের যে সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি, সেটি কিন্তু আজকে সম্পূর্ণভাবেই পালিত হবে। যদি এখানে 20 জন মানুষও থাকে, সেই 20 জন মানুষকে এই ব্লকেট কর্মসূচি পালিত হবে। এমন আমি আশাবাদী, যারা অনেকে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেকে হলে খেতে গিয়েছে, তারা আবার বিকালের মধ্যে এখানে ব্যাক করবে এবং বিকালের মধ্যেই আমরা আমাদের যেই কর্মসূচি এবং আমাদের যে আজকের কার্যক্রম সেটি সমাপ্তি করব। এবং আমাদের সামনের কৌশল, যে নতুন করে আমাদের কৌশল নিয়ে ভাবতে হবে, যেহেতু সরকার এই আন্দোলনকে একটি দীর্ঘমেয়াদে নিয়ে যেতে চাচ্ছে, ফলত আমাদেরও দীর্ঘমেয়াদে আন্দোলন করার প্রস্তুতি, মনোবল এবং কৌশল আসলে ঠিক করতে হবে। ফলত আমরা সেই নতুন কৌশল নিয়ে আবারও মাঠে হাজির থাকবো, কিন্তু আমরা আন্দোলন থেকে কিন্তু ছেড়ে যাব না। ফলত আমাদের ব্লকেট, আমাদের আন্দোলন এবং আমরা পুরো বাংলাদেশকে আজকে কিন্তু দেখিয়ে দিয়েছি যে হাইকোর্টের রায় হলেও শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়নি, শিক্ষার্থীরা আস্থা ফিরে পায়নি। তারা এখন কি চায়? তারা এখন চায় কোটা সংস্কার 5% রেখে বাকিটা মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, এবং সেটা অবশ্যই সংসদে আইন পাস করে করতে হবে, যাতে যে কেউ আর কখনোই কোর্টের মাধ্যমে অন্য কোনো কিছুর মাধ্যমে সেই কোটা আর বাতিল করতে না পারে।